হ্যালো! বেশ কিছুদিন আগে আমার নিহারি খেতে খুব মনে চাইতেছিল। এটা নিহারি না, ওয়ান কাইন্ড অফ নল্লি স্যুপ টাইপের বানাবো আজকে। তো সেজন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকগুলো। তারপর রসুন কুচি করে দিচ্ছি। ঝোলটা যেন খুব বেশি ঘন না হয় সেজন্য এরকম আমি পাতলা ঝোল চাচ্ছি। যেহেতু এটাকে স্যুপ হিসেবে খাবো। তো তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা একটু নিচের দিকে দিলাম কারণ অনেক সময় উপরের দিকে দিলে কি হয় প্রেসার কুকারে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রেসার কুকার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যেখান থেকে প্রেসার বের হয় ওখানে আটকে যায় মাঝে মধ্যে। তো সেজন্য আরকি। আর দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো দেইনি। আমি বোম্বাই মরিচ বাটা দিব, সেটা শেষে দিব। তো তারপর দিলাম বাকি যা লাগে আরকি। একদম আদার গুঁড়ো, তারপর জিরা, গরম মসলা, লবণ। আস্ত গরম মসলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। আহামরি কিছুই দিই না এটাতে। তো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খুব বেশি দিইনি যেহেতু এটা প্রেসার কুকারে দিব। পানি দেওয়ার খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এই যে বোম্বাই মরিচ বাটা, এটা ফ্রোজেন ছিল তাই আমি দিয়ে দিলাম। তো এই তো আমি তো প্রথমে দিয়ে দিছি। আমার মনে হয়েছিল যে পুরা একটা প্রেসার কুকারে দিলেই হয়ে যাবে। পরে দেখলাম যেটা অনেকটুকু ভরে গেছে। তারপর আমি আরেকটা ছোট প্রেসার কুকার ছিল আমার, তো সেটাতে দিলাম আরকি। ২ টাতে মিলিয়ে। আগের যুগে কি হতো, একদম ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা করে জাল দিত। তারপর সেটাকে খাওয়া হতো। বেশিরভাগ সময় পরের দিন খাওয়া হতো, আগের দিন রান্না হতো। তো এখন তো আর এত সময় নিয়ে রান্না কেউ করে না। বিশেষ করে আমাদের জেনারেশনে যারা আছে বা নেক্সট জেনারেশনে যারা হবে, এত সময় নিয়ে রান্না করার ধৈর্য কারো নাই। তো সেই জন্য প্রেসার কুকারই বেশি ইউজ করা হয়। তো যেগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে আরকি। তো তারপরই তো হয়ে গেছে। তারপর বড় একটা পাতিলে আমি সব একসাথে ঢেলে নিচ্ছি। আমি কয়টা সিটি দিছিলাম আমার মনে পড়ছে যে আমি ৯ টা কি ১০ টা সিটি দিয়েছিলাম। এই প্রেসার কুকারের সিটি অনেক দেরিতে ওঠে, তার জন্য আমার ১০ টা সিটি দেওয়া লাগছে। তো যার প্রেসার কুকারে যেরকম সিটি ওঠে ওই অনুসারে দিলেই হবে আরকি। তো তারপর এই তো আমি সবগুলো একে নিয়ে নিছি। আর এই পাতিলটাও ছোট হয়ে গেছিল। তো কিছু করার নাই। আমি একটু জাল করে নিব। সেদ্ধ তো হয়েই গেছে। তো জাল করার জন্য আমি পাতিলে দিয়েছি। আর এখানে আমি বাগার দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি আর দিব শুকনা মরিচ। তো এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। তো তারপর এদিকে আমি এটা তো একটা স্যুপ, তো স্যুপটাকে যাতে একদম তরকারি ফ্লেভার না আসে, সেজন্য আমি এটাকে একটু আলাদা করার জন্য মানে গেম চেঞ্জার আরকি একটা মসলা বানাচ্ছি। সেটা গোলমরিচ আর এলাচ। এখানে জিরাও দিতে হয়, বাট ভাজা জিরার গুঁড়ো আমার আলাদা করে করা আছে তাই আমি এখানে জিরা দেইনি। আর এই দুইটাকেই আমি সুন্দর করে একটু টেলে নিচ্ছি। এই দুইটা যখন আমি হালকা করে টেলে নিতে হবে আরকি, বেশি করলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো তারপর এটাকে যখন আমি গুঁড়ো করে দিব, এটা একদম একটা গেম চেঞ্জারের মতো কাজ করবে। মানে একদমই অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এটা খেতে খুবই মজা হয় তখন। তো আমি এটাকে সুন্দর করে টেলে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করলে একটু মুচমুচে হয়। তো তারপর এদিকে ওইটাও জাল হচ্ছে নেহারিটা খুব ভালোভাবে। আমি যতটুকু ঝোল চাই ঠিক সেই পর্যায়ে প্রায় চলে আসছে। তো এখন এদিকে আমার বাগারটা রেডি হয়ে গেছে, তাই আমি বাগারটাকে আগে ঢেলে দিব। বাগারের ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লাগে। সেটা ডালের মধ্যে দেই আর যেকোনো কোনো কিছুতে দেই। অনেক মজা হয় আরকি জিনিসটা, আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো তারপর এই তো বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে এটাকে একটু হালকা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর এটা খুবই সাধারণ মসলায় রান্না করা হয়। এটা যেহেতু এমনিতেই একটা রিচ খাবার, তো এইটাকে নরমালি ছ্যাঁকা আটার রুটি যেটা বা চালের গুঁড়ার রুটি যেটা সাদা রুটি, সেটার সাথে খেলেই ভালো লাগে। পরোটার সাথেও তো খুবই মজা, বাট পরোটার সাথে না খাওয়াটাই বেটার। আর এটাকে আমরা তো মাঝে মধ্যে ভাতের সাথেও মিক্স করে খাই। আর নরমালি একটু সালাদ কুচি, তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলাকে দিয়ে নরমালি স্যুপের মতো খাওয়া যায়। তো এটা যার ইচ্ছা, যে যেভাবে খেতে পছন্দ করে। তো আমরা যেভাবে খাই সেটাই শেয়ার করা। আমার পেজের ভিডিওগুলা অ্যাকচুয়ালি কাউকে শেখানোর জন্য দেওয়া না, শেখানোর উদ্দেশ্যে দেওয়া না। আমি যা করি সেটা আমার শেয়ার করতে ভালো লাগে, তো সেই হিসেবে আমার ভিডিওগুলো মেক করা হয়। আমি সম্পূর্ণই আমার পরিবারের ইচ্ছা অনুসারে, রুচি অনুসারে রান্না করি। আমার যেভাবে ভালো লাগে, যেই মশলা খেতে ভালো লাগে সেভাবেই করা হয়। বাগারটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, ৫ থেকে ৭ মিনিটের মতো। তারপর সেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমি আধ ভাঙ্গা করে নিয়েছি কারণ আমার এখানে হামানদিস্তা নাই, আর ব্লেন্ডারে দিলে একদম ফাইন গুঁড়া হয়ে যায়। তো ফাইন গুঁড়া চাচ্ছি না, সেই জন্য আমি ওই যে রুটি বেলার বেলুন ছিল যে ওইটা দিয়ে বেলে গুঁড়ো করে নিছি। তো তারপর এই তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কতটুকু পাতলা হয়েছে, একদমই পাতলা। সো এটাকে এমনিতেই স্যুপ হিসেবে খাওয়া যাবে। আমি লবণ টবণ সবই চেক করে নিছি।
তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।